আসসালামু আলাইকুম। মাহাবুবালাম ফোরেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা যারা শিক্ষকতা করি, শিক্ষক বাতায়নের প্রোফাইল 100% আপলোড করার জন্য বিভিন্নভাবে তাগিদ করা হচ্ছে। আমরা কিভাবে 100% প্রোফাইল আপলোড করব সেই বিষয়ে আজকের এই ভিডিও। আপনার সাথে থাকেন, আশা করি আপনাদের যথেষ্ট কাজে আসবে। এবং তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহাবুবালাম, সিনিয়র শিক্ষক, গোড়াদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলের নাম মাহাবুবালাম ফোরেজ। আর তাছাড়া প্রিয় বন্ধুরা, আপনাদের অবগতির জন্য বলি, আমি শিক্ষক বাতায়নে তিনবার সেরা শিক্ষক কন্টেন্ট নির্মাতা হয়েছি। তাছাড়া সক্রিয় যেই শিক্ষকদের তালিকা ছিল 9 জন, তার মধ্যে আমি একজন ছিলাম। প্রিয় বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আমরা যথাস্থানে চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, শিক্ষক বাতায়ন যাওয়ার জন্য আমাকে অবশ্যই একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেই জন্য আমি একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং সেখানে শিক্ষক আমার যে প্রোফাইলটি সেটাকে আমি লগ ইন করে রেখেছি। প্রিয় বন্ধুরা, আপনারা যখন আপনাদের শিক্ষক বাতায়নে চলে আসবেন এবং লগ ইন করবেন, তখন এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং ডান দিকে আপনার ছবি এবং আপনার নাম দেখতে পাবেন এবং তার পাশে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই অ্যারো চিহ্নটি ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে যাবেন। এখানে প্রোফাইল আছে, আমি প্রোফাইলে ক্লিক করলাম। আমি চলে আসলাম আমার প্রোফাইলে। এটা আমার প্রোফাইল। এখানে আমার বিস্তারিত সকল তথ্যগুলো এখানে আছে এবং আমার কতটা কন্টেন্ট আছে দেখেন। প্রিয় বন্ধুরা, আমার 44টা কন্টেন্ট আছে, ব্লগ আছে 167টা, ছবি 801টা, ভিডিও অনলাইন ইত্যাদি তো আছেই। যাক, আমি এই বিষয়টা দেখাচ্ছি না। এখন আমরা দেখাচ্ছি কি যে আমাদের প্রোফাইলটা কিভাবে 100% আপলোড করব, অর্থাৎ কিভাবে এডিট করে 100% আপলোড করব। সেই জন্য আপনারা দেখেন বাম দিকে ব্যক্তিগত তথ্যর কাছে একটা এডিট প্রোফাইল বিষয়টা চলে আসে। দেখেন, আপনি এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন। আমি যথাযথভাবে এই এডিট প্রোফাইলে ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, যখন আমি এডিট প্রোফাইলে ক্লিক করলাম, তখন এরকম একটা ইন্টারফেস, নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানে আমার ছবি থাকবে বাম দিকে। তাছাড়া উপরের দিকে দেখেন মৌলিক তথ্য, প্রাপ্তি অথবা স্বীকৃতি, শিক্ষাগত যোগ্যতা, কর্মস্থল বিবরণ, প্রশিক্ষণ, পাসওয়ার্ড। অর্থাৎ এই 5-6টা ক্যাটাগরিতে আপনাকে আপনার বিষয়গুলো, আপনার তথ্য দিয়ে সেখানে সংরক্ষণ করতে হবে। যেমন প্রথমে মৌলিক তথ্য দিয়ে এটা ডিফল্ট হিসেবে থাকে, যখন মৌলিক তথ্যের মধ্যে এই বিষয়গুলি থাকে, যেমন থাকে আপনার নাম ইংরেজিতে, বাংলাতে, মোবাইল নাম্বার, যে বিষয়ে। তাছাড়া কিছু যেমন ধরেন কিছু জায়গায় আপনাকে লিখে দিতে হবে, আর কোনো জায়গায় আপনাকে অ্যারোতে ক্লিক করে সেই বিষয়টা সিলেক্ট করে দিতে হবে। তাহলে আপনারা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম অবশ্যই সেখানে সেটা লিখে দিতে হবে। যাক প্রিয় বন্ধুরা, আমরা নিবন্ধন, ইন্ডেক্স, এই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই পারবেন। আর তারপরে নিচে আপনাদেরকে আপনার সম্পর্কে কিছু লিখে দিতে হবে, যে আপনার সম্পর্কে কিছু লিখে আপনাকে এখানে আপলোড করতে হবে। তাইলে এই প্রথম পেজটা যখন আপনার আপলোড হইলো এবং সমস্ত তথ্যগুলি আপনি দিলেন, তখন দেখবেন যে আপনার এই প্রোফাইল মোটামুটি 50% আপলোড হয়ে গেছে। এখানে 100% দেখাচ্ছে আমার প্রোফাইলটা, তখন দেখবেন আপনার 50% হয়ে গেছে। তারপরে আপনার প্রাপ্তি অথবা স্বীকৃতি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যোগ করুন এখানে ক্লিক করবেন। এই যোগ করুনে ক্লিক করার পর এমন একটা পপ আপ মেনু আসবে। এখানে আপনারা যথাযথভাবে তথ্যগুলি দিয়ে আপনারা সংরক্ষণ করবেন। যাক, তাইলেই হয়ে যাবে। আর তৃতীয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। দেখেন, আমি শিক্ষাগত যোগ্যতায় ক্লিক করলাম। এখানে শিক্ষাগত যোগ্যতায় ক্লিক করে আপনি, যেহেতু আমারটা দেওয়া ছিল এই জন্য এরকম দেখাচ্ছে, আপনাদেরটা খালি থাকবে, যাদেরটা নাই তারা কি করবেন, এই যোগ করুন অংশে ক্লিক করবেন। যোগ করুন অংশে ক্লিক করার পর এমন একটি পপ আপ মেনু আসবে এবং সেখানে বিস্তারিত তথ্যগুলি থাকবে এবং সেখান থেকে আপনি কোনোটাতে আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে অথবা কোনোটাতে আপনাকে অ্যারো চিহ্ন সিলেক্ট করে সেখান থেকে সিলেক্ট করে দিতে এবং সম্পূর্ণ সিলেক্ট করে সংরক্ষণ করে দিতে হবে। এইভাবে কর্মস্থলের বিবরণ, আপনার কর্মস্থলের বিবরণ ঠিক তাই, এই যোগ করুন ক্লিক করতে হবে এবং সেখান থেকে সেই বিষয়গুলি আপনাকে কর্মস্থলটার বিস্তারিত তথ্য, যেমন আমি ক্লিক করলাম, যেমন প্রতিষ্ঠান পছন্দ করুন, এই বিষয়, যেমন শুরুর তারিখ, শেষের তারিখ, এই বিষয়গুলি এখানে থাকবে এবং যথাযথভাবে আপনি সংরক্ষণ করে সেখানে দিতে হবে। এবং সর্বশেষ প্রশিক্ষণ, আপনি যদি কোনো প্রশিক্ষণ পেয়ে থাকেন, যেমন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা যারা শিক্ষকতা তারা নিশ্চয়ই পেয়েছি, আর সেই বিষয়গুলি দেওয়ার জন্য আপনাকে এই যোগ করুনে ক্লিক করতে হবে এবং সেখানে বিষয়টা আপনার মনে রাখতে হবে যে এই প্রশিক্ষণের জন্য কি দিতে হয়। আপনি ম্যানুয়ালি প্রশিক্ষণ করেছেন নাকি অনলাইনে? তা আপনি যদি ম্যানুয়াল অনলাইনে দুইটাই করে থাকেন, দুটোটাই দিয়ে দেবেন। আর প্রশিক্ষণের নাম, তারপরে প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানতে প্রশিক্ষণ আপনি নিয়েছেন,
বর্ণনা সর্বোচ্চ 300 অক্ষরে, শুরুর তারিখ, কত তারিখে আপনার এই প্রশিক্ষণ শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এবং এইভাবে আপনি একটা শেষ করার পর আপনি সংরক্ষণ করবেন। তারপরে আবার যদি আরও কোনো প্রশিক্ষণ থাকে ঠিক আবার আপনি এখানে যোগ করুন, তাহলে আবার আর একটা লিখবেন। যদি আরও কোনো প্রশিক্ষণ থাকে আবার যোগ করুন, আবার এইভাবে যতটা প্রশিক্ষণ থাকে আপনারা সেটা যোগ করে দেবেন। তারপরে হলো পাসওয়ার্ড পরিবর্তন। আপনি যদি আপনার বর্তমান পাসওয়ার্ডটা রাখতে না চান বা পরিবর্তন করতে চান, তাহলে কী করবেন, পুরান পাসওয়ার্ডটা আপনি এখানে লিখবেন, তারপর নতুন পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন এটা এখানে লিখবেন এবং ওই নতুন পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন, তারপরে সংরক্ষণ করবেন, আপনার পাসওয়ার্ডটাও পরিবর্তন হয়ে যাবে। যাক প্রিয় বন্ধুরা, আমরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, আপনাদের যথেষ্ট কাজে আসবে। যদি আপনাদের সামান্য ন্যূনতম কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এই শিক্ষক বাতায়নের বিস্তারিত সকল তথ্য আপনারা জানতে পারেন। তাছাড়া প্রিয় বন্ধুরা, এই শিক্ষক বাতায়ন সম্পর্কে আমার একটা পুরো ভিডিও, অর্থাৎ কিভাবে সেখানে সদস্য হতে হয়, কিভাবে কন্টেন্ট আপলোড দিতে হয়, কিভাবে ছবি আপলোড দিতে হয়, কিভাবে ব্লগ লিখতে হয়, সম্পূর্ণ বিষয়টা আমার একটা ভিডিও আছে প্রায় 30 মিনিটের। আপনারা সেই ভিডিওটা দেখে নিলে আপনাদের এই শিক্ষক বাতায়ন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।